উল্টো ফাঁদ পেতে আহিরি আর নিশা সমস্ত চক্রান্ত এবার ধরে ফেলল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নিশা রেডি হতে থাকে তার তীর ধনুক নিয়ে। এইদিকে স্টেডিয়ামের ওখানে দাঁড় করিয়ে রাখে সমস্ত খেলোয়াড়দের। তারপরে হোস্ট একে একে সবার নাম ঘোষণা করতে থাকে কোন জেলা থেকে কারা কারা এসেছে। একলব্য তখন সেখানে যে অতিথিদের সারি আছে সেখানে বসে পড়ে আর খেলা দেখার জন্য খুব আগ্রহ করতে থাকে। এদিকে হোস্ট সবার নাম ঘোষণা করলে তখনই আহিরি রেগে যায় রাঙ্গার নামটা শোনার পর। আর এদিকে রাঙ্গাও তার তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করে রাঙ্গার দিকে একটা কাগজের পুটলি ছুঁড়ে মারে কেউ। তখন রাঙ্গা সে কাগজটা নিয়ে খুলে দেখে সে সমস্ত ব্যাপারটা জানতে পেরে যায়। এদিকে নিশা সে প্লেটের ওখানে তার তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকে রাঙ্গাকে নিশানা করে মেরে ফেলার জন্য। আর অন্যদিকে দেখা যায় সেখানে হোস্ট বলতে লাগলো, এবার তাহলে আমরা আমাদের খেলাটা শুরু করব, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ো। তখনই হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। একলব্য তখন বলতে লাগলো, কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল কি করে। এইদিকে বাড়িতে বসে বসে একলব্যের বাবা পাঞ্চারি সবাই মিলে খেলা দেখতে থাকে। আর লোডশেডিং হয়ে যাওয়ার কারণে সবাই বলতে লাগলো, এত বড় একটা খেলার ওখানে কেন লোডশেডিং হয়ে গেছে। এদিকে আহিরিও গাড়ির মধ্যে বসে বসে ভিডিও দেখছিল। তখন আহিরিও বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল কি করে। আর এদিকে রাঙ্গাকে আর দেখতে পায় না নিশা। নিশা তখন সেখানে দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো, এবার এবার কি করব সেটাই তো বুঝতে পারছি না। আর তখন আহিরি বলতে লাগলো, না আমাকে একবার যেতে হবে। এই বলে আহিরি গাড়ি থেকে নেমে পড়ে। এদিকে আহিরিকে ভিডিও করতে থাকে অঙ্কুর লুকিয়ে সমস্তটা ভিডিও করতে থাকে। এদিকে নিশা তখন তীর ধনুক নিয়ে রাঙ্গাকে লক্ষ্য করে দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো, এবার এবার আমি কাজে সাকসেস হব। এদিকে লোডশেডিং হয়ে যাওয়া একলব্যের বাবা বলতে লাগলো, পাঞ্চারি অঙ্কুর কোথায়, অঙ্কুরকে তো কোথাও দেখতে পাচ্ছি না, অঙ্কুর কোথায় গেল। পাঞ্চারি তখন কথা ঘুরিয়ে বলতে লাগলো, বাবা ও না একটা বিশেষ কাজে বাইরে গেছে। তখন সেখানে বৃন্দা চলে আসে আর বৃন্দা এসে বলতে লাগলো, কি সবাই কি খেলা দেখতে শুরু করে দিয়েছো। তখনই পাঞ্চারি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ তোমরা খেলা দেখো, আমি এবার যাই। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন ময়নাও সেখানে চলে আসে আর আসার পর দেখতে পায় যে লোডশেডিং। তখন বলতে লাগলো, এত বড় খেলার ওখানে লোডশেডিং। তখনই বৃন্দা মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো, একবার যদি আহিরিকে ফোন করি। এই বলে বৃন্দাও সেখান থেকে চলে যায় আর বলতে লাগলো, আহিরির সাথে কথা বলবো। এদিকে একলব্যর মাও সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, কেউ কিন্তু রাঙ্গাকে ফোন করবে না, আমি কিন্তু নিষেধ করছি। যদি ফোন করার হয় আক্কুকে সবাই ফোন করবে, কিন্তু রাঙ্গাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছি। এই বলে একলব্যর মাও সেখানে বসে পড়ে। এদিকে বৃন্দা বলতে লাগলো, না না আমাকে সমস্ত ঘটনাটা আহিরির থেকে জানতে হবে। এই বলে সেখান থেকে বৃন্দা চলে যায় আর লুকিয়ে গিয়ে আহিরিকে ফোন করে। আর আহিরি এদিকে নিশা যেখানে আছে সেইখানে আস্তে আস্তে করে চলে যায় আর গিয়ে বলতে লাগলো, ও নিশা। নিশা তখন ভয় পেয়ে যায় আর নিশা তখন চমকে গিয়ে বলতে লাগলো, তুমি। তখন বলতে লাগলো, হ্যাঁ আমি এখানে এসেছি, তুমি একদম চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে বিন্দা ফোন করলে বিন্দার ফোনটা রিসিভ করে আর বিন্দা বলতে লাগলো, কোথায় আছো আহিরি, খেলা দেখতে গিয়েছো কি রাঙ্গার। তখন বলতে লাগলো, না না আমি একটা কাজে ব্যস্ত আছি, আমার শরীরটা ভালো নেই, তুমি জানো না ডাক্তার বলেছে রেস্ট করার জন্য। আচ্ছা আমি এখন ব্যস্ত আছি। এই বলে ফোনটা কেটে দিলে বিন্দা তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না, আহিরি হঠাৎ করে ওর ফোনটা কেটে দিল কেন। ময়না তখন বলতে লাগলো, ও আহিরি তাহলে ফোনটা কেটে দিয়েছে। তখনই বিন্দা বলতে লাগলো, হ্যাঁ কিছু একটা তো লুকোচ্ছে। এইদিকে আহিরি নিশার কাছে গিয়ে বলতে লাগলো, নিশা তুমি কোনো চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আর তুমি কিন্তু তোমার কাজটা সাকসেস করতে পারবে। নিশা তখন খুশি হয়ে যায় আর নিশাকে তখন বলতে লাগলো, তুমি তুমি কাজটা সেরে নিচে চলে আসবে আর আমি গাড়িতে গিয়ে অপেক্ষা করব। তখনই আবার আহ, ঠিক হয়ে যায়, লোডশেডিং চলে যায় আর সেখানে আলো দেখতে পেয়ে খুশি হয়ে যায় নিশা এবং আহিরি। আহিরি বলতে লাগলো, এই তো এই দেখো সেখানে লাইটের আলো জ্বলে উঠেছে, এবার এবার তুমি তোমার কাজটা খুব ঠিকভাবে করতে পারবে। এই বলে দুজন সে প্লেট থেকে দেখতে থাকে। এদিকে সমস্তটা অঙ্কুর লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে থাকে হোস্ট। তারপরে দুজন যে খেলোয়াড় তাদের নাম ঘোষণা করলে তখনই হঠাৎ করে একজন অসুস্থ হয়ে পড়ে আর তখনই রাঙ্গা তাকে নিয়ে হাসপাতালে ছুটতে থাকে। এটা একলব্য ওর বাবা বাড়ি থেকে দেখতে পায় টিভিতে আর বলতে লাগলো, এই রাঙা মেয়েটা না সবকিছুতে বাড়াবাড়ি, ওকে কে বলেছে সেখানে এত লোক থাকতে। তখনই একলব্যর মা বলতে লাগলো, মেয়েটা না এমনই, কারোর বিপদ দেখলে না সে কিছুতে সহ্য করতে পারে না। এরপরে ওই মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে বলতে লাগলো, তাহলে তো রাঙ্গারও খেলার সময় শুরু হয়ে গেছে, রাঙ্গা তুমি এখন যাও। একলব্য এদিকে বলতে লাগলো, রাঙ্গা যে কেন সব কাজে এতটা বাড়াবাড়ি করে সেটাই তো বুঝতে পারছি না। তারপরে রাঙ্গা চলে আসে সে খেলার ওখানে আর এদিকে নিশানা লক্ষ্য করে দাঁড়িয়ে আছে রাঙ্গাকে শেষ করে দেওয়ার জন্য আর বলতে লাগলো, রাঙ্গা আয় আজকে তোরে শেষ দিন। এই কথাটা মনে মনে ভাবতে থাকে। তো বন্ধুরা সত্যি সত্যি কি নিশা এবার রাঙ্গাকে তীরটা মারতে পারবে না উল্টো চালে ফেসে যাবে, সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে।